বাংলাদেশ আজ লজ্জিত, পুরো জাতি আজ লজ্জিত। কি দোষ ছিল 7 বছরের মেয়ে লামিসার? কি অপরাধটা ছিল তার? কেন তাকে মরতে হলো? আসলে আমরা কি নিরাপদ? আমাদের মা বোনরা কি নিরাপদ? বলেন তো, আমাদের সন্তানরা কি আজকে নিরাপদ? কোনোভাবেই না। আজকে আমার সন্তান, আপনার সন্তান, আমার মা, আপনার মা, আপনার বোন, আমার বোন, আমরা কেউ নিরাপদ না। কিভাবে আমরা আজকে রাস্তায় বেরোবো বলেন তো? একটা বারো কি বুক কাঁপলো না সোহেলের? এই ছোট্ট নিষ্পাপ 7 বছরের মেয়েটাকে হত্যা করলো, ধর্ষণ করলো, হত্যা করলো, এবং হত্যা করে গলাটাকে আলাদা করে অন্য জায়গায় রাখলো, দেহটাকে আলাদা করে অন্য জায়গায় রাখলো। একটিবার কি তার হাতটা কাটলো না? তার তো বুকটা কাঁপার কথা, হাতটা কাঁপার কথা। একটিবার কি কাঁপেনি? তারও তো সন্তান আছে, তারও তো ফ্যামিলি আছে। সে তো একটা বার চিন্তা করতে পারতো, আমারও ফ্যামিলি আছে, আমারও সন্তান আছে। আজকে পুরো জাতি লজ্জিত। আমরা চাই এই সোহেলের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং প্রশাসনকে আমরা বলবো যে 7 দিনের ভিতরে এই সোহেলের জন্য প্রকাশ্যে দিবালোকে জনসম্মুখে ফাঁসি হয়, এবং সরকার যেন এই রায়টাই দেয়। দেখেন, আজকে যদি এই ধর্ষকের বিচার না করেন, তাহলে আরো লোক সাহস পেয়ে যাবে আপনার সন্তান আমার সন্তানকে তুলে নিয়ে হত্যা করবে, ধর্ষণ করবে। এভাবে যদি অপরাধীরা ছাড়া পেয়ে যায়, তাহলে দেশের সুস্থ বিচার হবে না, কেউ সুস্থ বিচার পাবে না। আমরা চাই অপরাধী যেহেতু অপরাধ স্বীকার করে নিয়েছে, তাকে খুব দ্রুত আইনের মাধ্যমে এনে প্রকাশ্যে দিবালোকে তাকে ফাঁসি কার্যকর করা হোক, মৃত্যুদণ্ড দেওয়া হোক। যেহেতু ওর মৃত্যুদণ্ড দেখে বাকিরা বুক কাঁপে, পিছু হাতে। তা না হলে এদেশে দেখবেন ধর্ষণকারী বেড়ে যাবে, ধর্ষক হবে, কিন্তু কেউ বিচার পাবে না। আজকে বর্তমান যে অবস্থা দেশে, তাদের একটু বুক কাঁপে না ধর্ষণ করার জন্য। তাই লয়ার ভাইদেরকে বলবো, আপনারা দয়া করে সোহেলের পক্ষে দাঁড়াবেন না, ওর বিপক্ষে দাঁড়াবেন। অন্তত পক্ষে আপনার ধর্ষণকারীর পক্ষে দাঁড়াবেন না। এই কাজটা আপনারা মানবিক কাজটা করেন। যদি আজকে ওর পক্ষে দাঁড়িয়ে আপনারা ওকে জামিন করার চেষ্টা করেন, আপনারও তো ফ্যামিলি আছে, আপনারও সন্তান আছে ভাই, তাই না? তাহলে তো আপনারা একই অবস্থা হতে পারে। আপনার সন্তানকে তো তারা কেউ দর্শন করতে পারে, তখন আপনি বিচারের জন্য কার কাছে যাবেন বলেন? আপনি বিচারের জন্য কার কাছে যাবেন বলেন? তো অবশেষে আমরা বলতে চাই, এই সোহেলের যেন প্রকাশ্যে দিবালোকে সরকার যেন মৃত্যুদণ্ড দণ্ডিত করে, এটা হচ্ছে চাই। আর পরিবার দর্শনের যেন, পরিবার ধর্ষণকারী যেন মৃত্যুদণ্ড হয়, সরকার যেন এই আইনটা বাস্তবায়ন করে।